নমস্কার বন্ধুরা, শ্রেয়সীর রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজ আমি বানাচ্ছি মালাই চিকেন। মালাই চিকেনের অনেক রকম রেসিপি হয়ে থাকে, তো চলুন বন্ধুরা দেখা যাক এই রেসিপিটা কেমন। আমি এখানে 1200 থেকে 1.5 কিলোগ্রাম মতো চিকেন নিয়েছি। চিকেনটাতে পরিমাণ মতো নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখবো। পনেরো মিনিট মতো ম্যারিনেট করে রাখলেই হবে। এরপর আমি কড়াইতে 2 চামচ থেকে 3 চামচ মতো তেল নিলাম। তেলটা গরম হয়ে এলে আমি এখানে 3 থেকে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। যে যেরকম ঝাল খান সেরকম দিতে পারেন। এরপর 3টে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে সামান্য ভেজে নেব। 50 গ্রাম মতো কাজু দিয়ে দিলাম। কাজু বাদামটা দিয়েও হালকা হাতে ভেজে নেব, খুব বেশি ভাজবো না। ভাজা হয়ে গেলে এটাকে ঠান্ডা করে আমি এর একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব। লঙ্কা যদি কেউ বেশি ঝাল খেতে চান আর একটু লঙ্কা দিতে পারেন। এরপর আমি এই কড়াইতে আরো 3 থেকে 4 চামচ তেল দিয়ে দিলাম। দিয়ে আমি এখানে গোলমরিচ এবং কিছুটা গোটা গরম মশলা দিয়ে দিলাম। এরপর মশলাগুলো থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এলে 1 চামচ মতো রসুন বাটা দিলাম, হাফ চামচ মতো আদা বাটা দিলাম। দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। এরপর যে পেস্টটা আমি করে রেখেছিলাম সেই পেস্টটা ওর মধ্যে দিয়ে দিলাম। মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম থাকবে, হাই যেন না হয়, তাহলে তলাটা লেগে যাবে। মশলাটা কিছুক্ষণ কষে আমি এখানে হাফ চামচের একটু বেশি ধনে গুঁড়ো দিলাম আর হাফ চামচ জিরে বাটা দিলাম। আপনারা চাইলে জিরে গুঁড়ো দিতে পারেন। দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। এরপর ম্যারিনেট করা চিকেনটা আমি ওর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে চিকেন আর মশলাটা কষিয়ে নেব। ততক্ষণ কষাবো যতক্ষণ না চিকেনের কাঁচা ভাবটা চলে যায়। এরপর আমি একটা ছোট বাটির 1 বাটি দই ফেটিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। দই থেকে একটা জল বেরোবে, ওই জলটা কিছুটা ঘন করে নিতে হবে। আমি কিন্তু কোনো ঢাকনা দিইনি, ঢাকনা দিলে চিকেন বেশি নরম হয়ে যেতে পারে। মোটামুটি কষতে কষতেই চিকেনটা সেদ্ধ হয়ে যায়। এরপর আমি হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিলাম। এক বাটি ফ্রেশ ক্রিম আমি দিয়ে দিলাম। দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব।
এরপর আমি সামান্য চিনি দিলাম, যে যেরকম মিষ্টি খান সেরকম দেবেন। আমি 2 চামচের মতো চিনি এখানে দিয়েছি, ছোট চামচের। আর সামান্য নুন দিলাম, তার কারণ চিকেন ম্যারিনেটের সময় নুন দিয়েছিলাম। এই রকম অবস্থায় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো থাকবে। এরপরে আমি কিছুটা কসুরি মেথি হালকা রোস্ট করে ওটা গুঁড়ো করে ওর মধ্যে দিয়ে দিলাম। গ্রেভিটা কিন্তু ভীষণ সুন্দর খেতে হয়। রুটি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাওর সঙ্গে এই চিকেনটা ভীষণ ভালো যায়। এই অবস্থায় কিছুক্ষণ লো ফ্লেমে রেখে দিলে দেখবেন তেলটা ছেড়ে এসছে। যেহেতু কাজু বাদাম আছে, ক্রিম আছে, দেখুন সাইড থেকে তেলটা কিন্তু সুন্দরভাবে ছেড়ে এসছে। মোটামুটি রান্নাটা প্রায় কমপ্লিট। গ্রেভিরও দেখুন সুন্দর একটা রং এসছে। যদি আমার রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ও ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।